আওয়ামী লীগের মতো একটা ভিন্ন জায়গাতে অতীতের মানে তারা বরং ক্ষমতা যখন ছিল এই জুলাই আগস্ট বিপ্লবের ওই সময়টিতে তাদের যে দুরবস্থা ছিল তার চাইতে এখন তারা আরও 100 গুণ ভালো আছে। রাজনীতির যে শূন্যতা সেই শূন্যতার মধ্যে আওয়ামী লীগ উপস্থিত না থেকেও তারা দাপিয়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, লন্ডন থেকে বোস্টন পর্যন্ত। ছাত্রলীগ অথবা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হওয়া আওয়ামী লীগ, এ দুটো সংগঠনের যে কার্যক্রম এবং এ দুটো সংগঠনকে নিয়ে সাধারণের যে আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। ঘুরে ফিরে আওয়ামী লীগ, ঘুরে ফিরে ছাত্রলীগ, ঘুরে ফিরে শেখ হাসিনা বারবার শুধু সামনে চলে এসেছে। দেশে, দেশের বাইরে, সর্বত্রই আওয়ামী লীগ যেভাবে তাদের নিজেদের ঢোল বাজানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগের লোকজন তারা অনেকটা আন্তর্জাতিক রাজনীতি শুরু করেছে, এটা নিকট অতীতে বাংলাদেশে কেউ তো করেনি। আপনি এক নিঝুম মজুমদারের কথাই চিন্তা করেন। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় তার যে দাপট ছিল বা সে যেভাবে কথাবার্তা বলতো, এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা হারিয়েছে বটে, কিন্তু তারা এখন দিল্লির মসনদে শেখ হাসিনা বসে আছে। এই জন্য তার চেহারা ভালো হয়ে গেছে, তিনি পকেটে হাত দিয়ে কথাবার্তা বলছেন এবং প্রতিপক্ষকে যেভাবে খিস্তি খাওড় করে অনেকটা শুদ্ধ ভাষায় তিনি যেভাবে গালাগাল দিচ্ছেন, এটা মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই। এর কারণ হলো আওয়ামী লীগ জমানাতে তিনি মেজাজ হারিয়ে ফেলতেন, তিনি অনেকটা সেফুদা প্রকৃতির ভাষা ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতেন, কিন্তু এখন সেটা তিনি করছেন না। তিনি অনেক সিস্টেমেটিক। ইট মিনস যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই আশাবাদী, তাদের সামনে আশা আছে এবং তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি নিঝুম মজুমদারকে উদাহরণ হিসেবে দিলাম। আপনি যদি মহিবুল হাসান চৌধুরীর কথা চিন্তা করেন, আপনি যদি সমর রেজাউল করিম সাবেক মন্ত্রী তার কথা চিন্তা করেন, তারপরে অন্যান্য যারা সামাজিক মাধ্যমে আসছেন, আমি তো কারোর মধ্যেই কোনো লক্ষণই দেখছি না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এরা যে বাংলাদেশ থেকে চলে গেছেন বা তাদের যে ক্ষমতা চলে গেছে এবং তারা যে আগামীতে আসতে পারবেন না, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর থাকবে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষণ দেখে একেবারে বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, যিনি এখানে প্রধান ব্যক্তি শেখ হাসিনা, ও মাই গড, শেখ হাসিনার বুদ্ধি বেড়ে গেছে। উনি যখন শেষমেশ ক্ষমতার একটি বছর অর্থাৎ 2024 সনটি, আমার কাছে মনে হয়েছে যে ওনার রাজনৈতিক জীবনের সবচাইতে যে রং সিদ্ধান্তগুলো ওই সময়টাতে তিনি নিয়েছেন এবং ওই সময়টি তার কথাবার্তা, তার আচরণ, তার ড্রেস কোড কোনো কিছুর মধ্যে ধারাবাহিকতা ছিল না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তার বয়স এখন 35-40 হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে তার বয়স। তার যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তি দেখে মনে হচ্ছে যে তিনি তরতাজা যুবতী। 2 নম্বর হলো তার কণ্ঠের যে দৃঢ়তা, এটার মধ্যে কোনো বুড়া মানুষের কোনো লক্ষণ নেই। শেখ হাসিনা যখন কথা বলছেন 80 বছর বয়সে বা 79 বছর বয়সে, আপনি দেখুন যে তিনি একটি হাসি দিচ্ছেন না, একটি কাশি দিচ্ছেন না এবং তার কণ্ঠ যে পর্যায়ে চলে আসছে, মনে হয় যেন যুবতী কোনো রমণী সিংহাসনে বসে কথা বলছেন, অনেকটা রানী এলিজাবেথের মতো অথবা সুলতানা রাজিয়ার মতো একটা ভাবসাব নিয়ে তিনি কথাবার্তা বলছেন এবং অ্যাজ ইট ইজ সিদ্ধান্ত দিচ্ছেন যে কালকে ওকে ধরবো, পরশুদিন তাকে মারবো, তারপরে জেলে ঢুকাবো, ওকে ডলা দেব, ওকে ছ্যাঁচা দেব, ওকে গুঁতো দেব এবং সব মিলিয়ে তিনি তার নেতাকর্মীদেরকে এতটা উজ্জীবিত করে রাখছেন যে মানে এরা মনেই করছে না যে তারা ক্ষমতায় নেই। এই গেল আওয়ামী লীগের অবস্থা। তারা এখন বলতে গেলে একটা আন্তর্জাতিক দলে পরিণত হয়ে গেছে। তাদের জন্য ঢাকা বরং অনেকটা কি বলবো, মানে ঢাকাটা তো তারা দাপিয়ে বেড়াচ্ছে, পুরোটা পাড়া মহল্লা থেকে শুরু করে হোটেল মোটেল ম্যাচ থেকে শুরু করে ঢাকা শহরে এই মুহূর্তে
সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ঢাকাতে আশ্রয় নিয়েছে এদের সংখ্যা কম করে হলেও 30 থেকে 40 লাখ, একটুও কম হবে না। কয়জনকে গ্রেপ্তার করবেন, কয়জনকে আপনি কয়জনের তথ্য পুলিশের কাছে দেবেন? এই যে আওয়ামী লীগের এই অবস্থাটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি ব্যবহার করছেন। তিনি এই মুহূর্তে তার যারা সহযোগী, যারা তাকে জিম্মি করতে চাচ্ছেন, যারা তার মাথার উপর কাঁঠাল ভাঙতে চাচ্ছেন, তিনি ম্যাজিক্যালি বা ম্যাজিক হিসেবে আওয়ামী লীগের নাম ব্যবহার করছেন, শেখ হাসিনার নাম ব্যবহার করছেন এবং তার মুখ দিয়ে ইতিবাচক হোক নেতিবাচক হোক আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম ওঠা মানেই আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়। আর তার মুখ দিয়ে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ মানেই প্রতিপক্ষর কাছে রীতিমতো একটি আতঙ্ক তৈরি হয়ে যাওয়া। যেমন ধরুন, তিনি আমেরিকাতে গিয়ে বললেন যে আমেরিকা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা অনুবাদ করলাম বা আমরা যেভাবে বুঝলাম, এর অর্থ যেটা আমরা দেখলাম বাংলাদেশে, যে আওয়ামী লীগ যে কোনো সময় সচল হতে পারে, তার কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে। এটা একটা যাকে বলা হয় ইনফিনিট শব্দ, একটি অনির্ধারিত শব্দ, গন্তব্যহীন একটি বক্তব্য। কিন্তু অনেকের মধ্যে এটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করে ফেলেছে। জামাতের নেতৃবৃন্দ তো রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছে। তারা এই কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছে। এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো যেহেতু তারা তরুণ, তারা আরও নিষ্ঠুর ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করেছে। অন্যদিকে যে সকল বিদেশি ইউটিউবার রয়েছে, টোকাই ইউটিউবার, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশে অনেক লোক, মানে অনেক সংগঠন, 2-4টা সংগঠন এদেরকে মাসে $500, কাউকে হয়তো $1000 এভাবে দিয়ে গত 3-4 বছর যাবৎ যে সকল ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব তৈরি করে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা, অশ্রাব্যতা ছড়িয়ে মনে করেছিলেন যে রাজনীতিতে তারা খুব শাইন করেছে। তো সেই সকল টোকা ইউটিউবার যারা আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষেপে গেছে, ভীষণ রকম ক্ষেপে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা গালাগাল শুরু করে দিয়েছে। কারণটা কি? তিনি ওই বিদেশের মাটিতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে কথা বলেছেন সেটাকে তারা হজম করতে পারেনি। এটা যে ওনার একটা পলিটিক্স, এটা যে ওনার একটা কৌশল এবং এটা যে ওনার যে একটা ঢাল, এটা ওনারই যারা পোষ্য, যারা ওনার পা চেটে এই গত 3-4 বছর যাবৎ জীবন জীবিকা চালাচ্ছেন এবং গত 1 বছর ধরে ওনার কল্যাণে যাদের রুটি রুজি হচ্ছে, তারা ওনার মস্তিষ্ক এবং ওনার কৌশল, ওনার বিদ্যা বুদ্ধি সম্পর্কে এখনো ধারণা নিতে পারেননি।